অসুস্থতার কারণে কোনো রেসিপি কিংবা বড় কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তাই আজ ভাবলাম ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করি। বাজারে কিনতে পাওয়া চালের গুঁড়ি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ভেজানো হয়ে যাওয়ার পরে ছাঁকনির সাহায্যে চালের গুঁড়িগুলো ছেঁকে নেব। হাতেও ছাঁকতে পারেন কেউ, কিংবা গ্লাসেও এভাবে ছেঁকে নিতে পারেন। দেশ থেকে আমার মা পিঠা খাওয়ার জন্য এই নেট কিংবা জাল কাপড়টা পাঠিয়েছিল, আর এটা আমার এখন বেশ কাজে দিচ্ছে। ট্রের মধ্যে জালিটা বিছিয়ে নিয়েছি, অপর দিকে পাটালি গুড়টা কেটে নিচ্ছি, আর এটা এখন কেটে নেব। দেশ থেকে আমার মা ভাপা পিঠার পাতিলও পাঠিয়েছিল, সেই পাতিলেও ভাপা পিঠা গত বছর খেয়েছি, তবে এই বছর ভাবলাম যে রাইস কুকারে ভাপা পিঠা করে খেয়ে দেখি। এদিকে দেশীয় রেডিমেড নারিকেল কোরানি রেডি করে নিচ্ছি, তার সাথে রাইস কুকারটা প্রিহিট করে নিচ্ছি। এবার একে একে ভাপা পিঠাটা লেয়ার দিয়ে দিয়ে সাজিয়ে নেব। পরিমাণ মতো চালের গুঁড়িগুলো বিছিয়ে নিচ্ছি, তারপর রেডিমেড নারিকেলের গুঁড়োগুলো বিছিয়ে নেব। তার উপর দিয়ে দেব স্বাদ মতো পাটালি গুড়, তার উপর আবারও কিছু নারিকেলের কোরানি দিয়ে দেব। সবশেষে আবারও পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে গুড়ের মিশ্রণগুলো ঢেকে নেব। বাংলাদেশের মতন ইউরোপেও কিন্তু এখন অনেক বেশি শীত, আর প্রবাসীরাও কিন্তু পেছিয়ে নেই। প্রতি বছর শীতেই প্রবাসীরা দেশীয় সব রকম পিঠা তৈরি করে। অনেক অনেক গ্রুপরা কিন্তু পিঠা উৎসবও করে থাকে এই শীতের সময়। ছোট ছোট করে একটা একটা করে ভাপা পিঠা করতে অনেকটা টাইম লাগে, তাই ভাবলাম যে একটা কিংবা দুটো করে বড় কেক আকারের একটা ভাপা পিঠা বানিয়ে ফেলি। রাইস কুকারের পানিটা অলরেডি গরম হয়ে গিয়েছে, তো এটা একদমই পারফেক্ট এখন বানাতে পারবো আমি। আর এদিকে ভাপা পিঠা রেডি করে নিয়েছি, সো এখন আমি এটার ভিতরে বসিয়ে দিলাম। প্রায় 5 থেকে 10 মিনিটের মতন এখানে বয়েল করে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম স্বাদ ছিল। এই পিঠাটা আমি আরেকটা প্লেটে উঠিয়ে নিয়েছি, তার সাথে আরেকটা ভাপা পিঠা বানিয়ে দিয়ে রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। আমার কাছে আহামরি তেমন কিছুই লাগেনি, হুবহু সেই স্বাদ যেমনটা চুলায় করে থাকি। রাইস কুকারে ঝামেলাবিহীন এত সুন্দর আর এত ইজিলি ভাপা পিঠা বানানো যায়। যারা এখনো ট্রাই করনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আমার ভাপা পিঠাটা তো সেই হয়েছে। তোমাদের শীতের আমেজ বা শীতের পিঠা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি তো এখানে দিব্যি এনজয় করছি। সবাই ভালো থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।